ঈদ মুবারক প্রিয় শ্রোতা বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি সকলকে ঈদের সপ্তম দিনে। আর আমি কথাবন্ধু তিথি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুনছেন কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান হারগে স্টার। বন্ধুরা, আজকে শেষ পর্ব হারগে স্টার অনুষ্ঠানের, আর আমি তো রয়েছি কথাবন্ধু তিথি। আর বন্ধুরা, আজকে আমাদের সাথে রয়েছেন একজন আজকে কন্টেন্ট ক্রিয়েটর না, একজন উদ্যোক্তা রয়েছেন। তো আমরা তার পরিচয়টা তার কাছ থেকেই জেনে নেব, যেহেতু আমাদের সাথে তিনি উপস্থিত আছেন। আপনার পরিচয়টা যদি বলতেন। জি, আমি মোহাম্মদ আব্দুল কাদের, পরিচালক, হামিম আর্ট অ্যান্ড ইন্টেরিয়র। আমি মেইনলি কাজ করি হচ্ছে যে বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্ট নিয়ে, যেটা অবস্থিত হচ্ছে বাতেনখার মোড় গোরস্থানের সামনে একদম। আচ্ছা, আজকে ঈদের সপ্তম দিন, তো জি। ঈদ কেমন কাটালেন? জি, আলহামদুলিল্লাহ, সবকিছু মিলেই খুব ভালো গেছে। পরিবারে কে কে আছেন আপনার? আমার পরিবারে বাবা, মা, 2 ভাই, বউ, ছেলে আছে একটা। মাশাআল্লাহ। ছেলের বয়স কত? আমার ছেলের বয়স জাস্ট 5 বছর পূর্ণ হলো গত 20 মে। তাহলে ছেলেকে নিয়ে ঈদের আনন্দটা কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, গর্জিয়াস। যাক, অসম্ভব ভালো লাগলো আপনার কথা শুনে যে ঈদটা অনেক সুন্দর কেটেছে, ভালো কেটেছে পরিবারের সাথে। চলে যাব আপনার প্ল্যানিং নিয়ে, যেহেতু জি। আপনি একজন উদ্যোক্তা। তো প্রথমত এই যে এই ধরনের উদ্যোক্তা হওয়ার এটা আসলে শুরুটা বা সিদ্ধান্তটা কেন নিয়েছিলেন? যে আমি বেসিক্যালি হচ্ছে একজন স্টুডেন্ট আর কি। আমি ইংলিশে অনার্স করেছি সরকারি কলেজ থেকে। তারপরে হচ্ছে যে একটু কালক্রমে লাইন ব্রেক করে, প্রথমত যেহেতু আমি স্টুডেন্ট হিসাবে ভালোই ছিলাম, সেই অনুযায়ী জব করার কথা, কিন্তু ভাগ্যে না থাকলে যা হয় আর কি, লাইন ব্রেক করে আমি ব্যবসায় ঢুকেছি। ব্যবসায় আমার এই লাইনে আসার প্রধান লাইন বা গাইড বলা যায় যে আমার ফাদার ইন ল, শ্বশুর আর কি। আচ্ছা আচ্ছা। উনি ইন্টেরিয়রে কাজ করেন, তো সেই সূত্রে উনি খুব শৌখিন মানুষ। উনি বিভিন্ন জায়গায় কন্ট্রাক্টারি করেছেন ইন্টেরিয়র নিয়ে। তো উনি যখন ফ্রি থাকতেন বিভিন্ন নার্সারি ঘুরে বেড়াতেন। তো সেই নার্সারি থেকে ওনার শখ, আর ওনার শখ থেকেই আমি হালটা ধরি আর কি। উনি বিভিন্ন জায়গায় কিছু কালেক্ট করতেন, আর সেগুলো ধরেন যে প্রোপাগেশন বা প্রোডাকশন এসব কিছু নিয়ে আমি কাজ করতাম। যেমন একটা ধরেন যে একটা চারা বা প্ল্যান্ট অনেক দামে কিনতে হয়, যেগুলো আপনার হাই কোয়ালিটি বিদেশি গাছ, সেই দামে আমাদের চাপাইতে কিন্তু ওই রকম চলবে না। আচ্ছা, মানে আচ্ছা। চাপাইতে সবাই জানে যে একটু লো বাজেট থাকে মানুষের, থাকে। সে অনুযায়ী তখন একটা চারা হাই লেভেলে নিয়ে আমরা ওটা থেকে প্রোপাগেশন করে লো রেটে সেল করি। আচ্ছা, এই যে প্ল্যান্টের আপনি সেল করেন, তো দেখা যাচ্ছে এটা আপনার কি অনলাইন না অফলাইন? আমার অনলাইন অফলাইন দুটাই আছে। আমার হামিম আর্ট অ্যান্ড ইন্টেরিয়র নামে একটা পেজ আছে, সেখানে বিভিন্ন যে গাছগুলো আছে সেগুলো পিক দেওয়া হয়, আপলোড করা হয়। সেখান থেকে একটা এখন আলহামদুলিল্লাহ হিউজ একটা কাস্টমার আছে। আজকে যেমন ধরেন সুদূর আপনার কানসার্ট শিবগঞ্জ থেকেও কাস্টমার এসছে আমার জাস্ট পেজ দেখে, পেজ থেকে পেজ দেখে তারপরে এসে সরাসরি ভাবে সরাসরি নিয়ে গেল। যাই হোক, প্রথমেই জানতে চাইবো যে শুরুতেই সব ধরনের মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল এই প্ল্যান্টের কাজে শুরুতে? এটার সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার প্রোপাগেশনটা, মানে রিস্ক হচ্ছে। এটা ইনডোর প্ল্যান্টের সবচাইতে রিস্ক হচ্ছে এই জায়গাটায়। আপনি এই 10টা গাছ নিয়ে আসলেন, এমনও গাছ হয়েছে যে আমার প্রথমে 10টা গাছ নিয়ে এসেছি, 8টাই মারা গেছে। হ্যাঁ হ্যাঁ। কারণ আমি জানতাম না তখন সেটার প্ল্যান্টিং বা ওর পরিকল্পনা বা পরিচর্যাটা এটা জানতাম না। কারণ কিছু কিছু গাছ আছে সয়েললেস মিডিয়া, ওটাতে আপনার টোটালি মাটি দেওয়া যায় না। সেক্ষেত্রে আমি যদি ওটা মাটিতে রোপণ করি তাহলে কিন্তু গাছটা 1 সপ্তাহের মধ্যেই মারা যাবে, পচে যাবে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আর আমার এই বিষয়ে তখন সেরকম কোনো প্রশিক্ষণও নেওয়া ছিল না। পরবর্তীতে আমি একটা প্রশিক্ষণ পেয়েছিলাম হালকা, আর পরবর্তীতে হচ্ছে যে করতে করতে এক্সপেরিয়েন্স থেকে যা হয়েছে সেটা এখন আলহামদুলিল্লাহ যে কোনো গাছের প্রোপাগেশন করতে পারি। যাক, ভালো লাগলো শুনে। আবারও জানতে চাইবো যে এই প্ল্যান্টের এই পরিকল্পনাটা মানে শুরু করার সময় আপনার মূল অনুপ্রেরণা কি ছিল? আমার হচ্ছে যে এটা হচ্ছে একটা প্ল্যান্ট মানে আপনার মানসিক শান্তি দেয়। এক জায়গায় আর্টিফিশিয়াল একটা ফুল থাকবে আর একটা লাইভ গাছ থাকবে। অবশ্যই লাইভ আপনাকে এক একদিন এক এক রকম রূপ দিবে, সৌন্দর্য দিবে, কিন্তু আর্টিফিশিয়াল ক্ষেত্রে সেটা হয় না। তো আমি ছোট থেকেই ওই একটু বৃক্ষপ্রেমী ছিলাম আর কি। সেখান থেকেই গাছ নিয়ে একটা ভালোবাসা, তারপরে কালক্রমে সেটা ভাগ্যক্রমে মিলেও গেল। এই তো চলছে এখন।
এখন আপনার বিদেশ থেকেও কিছু কিছু গাছ যারা আমরা তো ইম্পোর্ট করতে পারি না যেহেতু ক্ষুদ্র, যারা ইম্পোর্ট করে তাদের থেকে ডিরেক্ট আমরা নিয়ে আসি। জানতে চাইবো কোন কোন ধরনের প্ল্যান্ট আপনার কাছে পাওয়া যায়? জি, আমার কাছে যেগুলো মানে সচরাচর চলে চাপাইতে সেটা হচ্ছে মানি প্ল্যান্টের মোটামুটি 15 থেকে 16টা ভ্যারাইটি আছে, স্নেক প্ল্যান্টের মোটামুটি 25-30টা ভ্যারাইটি আছে, রাবার প্ল্যান্টের 3টা ভ্যারাইটি আছে, আর হচ্ছে যে আপনার বিদেশি বিভিন্ন গাছ আছে যেমন ফিলোডেন্ড্রনের মধ্যে বিরকিন, ফিলোনোপসিস, তারপরে ফিলোনোপসিস অর্কিড ধরেন, এটা হাই একদম হাই চাপাই রাজশাহী বিভাগে, এগুলো খুব রেয়ার। তারপরে হচ্ছে যে আপনার অর্কিডের অনেকগুলো জাত আছে, হয়া আছে, তারপরে হচ্ছে যে আপনার রিং অফ ফায়ার গোল্ড, তারপরে সানরেড, চেরি রেড, মানে ফিলোডেন্ড্রনের আপনার এগুলো ফিলোডেন্ড্রন বলতে এটা আপনার বিদেশি জাত, এটার অনেকগুলোই জাত আছে আমার কাছে, মোটামুটি 15-20টা মতো। আর সব মিলিয়ে ধরেন যে মোটামুটি 200+ যাই ভ্যারাইটির গাছ আছে ইনডোর প্ল্যান্ট, বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট। কেন মনে হলো যে শুধু ইনডোর প্ল্যান্ট নিয়েই আপনি এই ব্যবসাটা শুরু করবেন? কেন মনে হলো না যে আউটডোর প্ল্যান্ট কেন সেটা নিলেন না? আউটডোর হচ্ছে যে এটা সবাই করে, আপনি সব জায়গায় দেখবেন যে আউটডোর সবাই করে, এটা ছাদ বাগান থেকে শুরু করে শখের বসে করে, সবাই করে আউটডোর। আপনি রাস্তায় গেলেও পাশ থেকে দেখবেন যে একটা হয়তো এক জায়গায় সেল করে, কিন্তু নার্সারি আছে, কিন্তু ইনডোরের স্পেসিফিক কোনো নার্সারিও নাই, কেউ সেলও করে না। সেই দিক থেকে এটা ভাবলাম যে হয় এটার একটা ভালো মার্কেট পাওয়া যাবে এবং বেশ প্রফিটেবলও হবে, এবং এটা একটা প্রথমে যদিও রিস্কি ছিল, তারপরে কালক্রমে এটা বেশ আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছে। এই যে প্ল্যান্টের শুরুতেই দেখা যাচ্ছে সব থেকে বড় ব্যর্থতা আপনার কোনটা ছিল এবং সেখান থেকে কি শিখেছেন? আমার এখানে শুরুতে প্রথমে ছিল হচ্ছে মার্কেটিং, আমি অতটা খুব একটা পারতাম না, তখন পেজও ছিল না, এমনও দিন গেছে যে টোটালি সেল কিছুই হয়নি, এটা একটা হচ্ছে যে ইয়া ছিল। তারপরে আস্তে আস্তে কাস্টমার বাড়লো, পরিচিতি বাড়লো, তারপরে হচ্ছে যে আমার কাছে বিভিন্ন ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটররাও গেছে, গাছগুলো একটু আমি শৌখিন বা সাজিয়ে রাখতাম, তো একটু অ্যাড করে দিতে চাই, যখন দেখলেন আপনি যে না বিক্রি হচ্ছে না বা এমনও দিন গেছে যে বিক্রি ছাড়াই, যখন সেটা ব্যর্থতা মনে হলো, তখন কিভাবে কাজ করলেন যেটা মানুষের কাছে পরিচিতি লাভ করলো? এটা হচ্ছে কাটিয়ে উঠলেন এই জায়গাটা? এটার প্রথম হচ্ছে যে আমি কিছু কিছু কাস্টমারকে একটু টার্গেট করেছিলাম, যেমন ধরা যায় যে প্রথমেই বলা যায় যে কেয়া আপু একটা, তারপরে হচ্ছে ওনার একটা মামানি আছে, তারপরে আমার কিছু কিছু পার্মানেন্ট, এখন কিছু কিছু কাস্টমার আছে পার্মানেন্ট নতুন গাছ আসলে তাদেরকে জাস্ট পিক দিই, তারা বলে হ্যাঁ দিয়ে দিতে, মানে আমি যদি 10টা গাছও নিয়ে আসি, তাদের যে রেঞ্জের হোক যে কোয়ালিটিরই হোক, যদি নতুন গাছ আছে সাথে সাথে সেল করতে চাইলে সেল করে দিতে পারবো এরকম। তারপরে এখন অনলাইনে পোস্ট দিলেও ধরেন যে সেল হয়ে যায়। আবার আমার এই যে ব্যর্থ বলতে প্রথমে এরকম একটা সিচুয়েশন ছিল যে সেল করতে পারতাম না, এটা একটা, আর দ্বিতীয় হচ্ছে যে আমি এটার প্রপাগেশন করতে পারতাম না, পরিচর্যাটা পারতাম না, এই দুইটা আমার ব্যর্থতার সাইড ছিল। এটা এখন কাটিয়ে উঠেছেন? হ্যাঁ, এখন দুইটাই কাটিয়ে উঠেছি, দুটোই আলহামদুলিল্লাহ। শুরুতেই কেন আপনি অনলাইনে আসেননি? পরবর্তীতে কি মনে হলো যে তারপরে অনলাইনে আসলেন? প্রথমে আমি বুঝতে পারিনি অতটা, মানে পেজ আসলে ফোন ইউজ করি, ফেসবুক ইউজ করি শুধু নিজের শখের বসে বা টাইম স্পেন্ড করতেই, এটা ইউজ করতাম, কিন্তু এতটা বুঝতে পারিনি আগে যে হ্যাঁ ফোন থেকেও বিজনেস পরিচালনা করা যায় ফেসবুক থেকে। তারপরে পরবর্তীতে আমি ব্র্যাক থেকে একটা প্রশিক্ষণ নিয়েছিলাম বিজনেসের উপরেই, সেখান থেকে আমার এই এক্সপেরিয়েন্সটা এসেছিল যে হ্যাঁ ফেসবুক থেকেও জাস্ট মানে অনেক কিছু করা যায়, অনলাইনে আসা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এমন সময় কি কখনো এসেছে যখন মনে হয়েছে যে এই প্ল্যান্টের এই ব্যবসাটা আপনি বন্ধ করে দিবেন? এরকম কি কখনো সময় এসেছে, মনে হয়েছে কখনো? আমি আশা ছাড়িনি, তবে হ্যাঁ এতটাও কষ্ট পেয়েছি যখন হয়নি, হয়তো আমার ধরেন যে এত সারাদিনের একটা জার্নি আছে, খাটনি আছে, ইয়া করেছি, তারপরও যে জাস্ট আমার ন্যূনতম জাস্ট সেলই হয়নি, মানে হতাশ হয়েছে, ছেড়ে দেননি, কখনো বন্ধ করে দেওয়ার মানে চিন্তা করিনি। চিন্তা ছিল যে না আজ হয়নি কাল হবে, এরকম। আমি আর গাছগুলোকে আমি বাড়াতে থেকেছি, সেগুলোর এখন প্রফিট পাচ্ছি। যেহেতু গাছ নিয়ে কাজ করছেন, গাছ নিয়ে আপনি অনলাইনের মাধ্যমে অফলাইনে সবার কাছে পৌঁছে দিচ্ছেন গাছ, যারা গাছ প্রেমী আছে তারা অবশ্যই আপনাকে দেখছে আজকে, এবং যারা এখন কিন্তু ম্যাক্সিমাম মানুষই গাছ প্রেমী, ম্যাক্সিমাম বলা যেতে পারে, ছাদ বাগান করছে, আবার ইনডোর প্ল্যান্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়ির মধ্যে রাখছে, সেইটা ভালো লাগার ক্ষেত্রে
এবং যারা গাছপ্রেমী তারা তো রাখেই। জি। তো সেখান থেকে বলবো যে আপনিও যেহেতু বৃক্ষ পছন্দ করেন, কিছুক্ষণ আগে আমরা শুনলাম, যার কারণে আপনার এই সাইটটায় আসা। তো আপনার বাড়িতে ইনডোর প্ল্যান্ট কি কি রেখেছেন? আমার বাসায় আছে অ্যাগ্লোনিমা আছে, সেন্সেভেরিয়া আছে, মানি প্ল্যান্ট আছে। আর আমার বাসা যদি বলেন, আমার বাসার পুরোটাই হচ্ছে গাছ দিয়ে ঘেরা। আমার বাসা মানে আমার স্পেসিফিক কোনো নার্সারি নাই। আমার বাসা আমার শ্বশুরের বাসা, মানে কি আর বলবো, যে বাথরুমে যে ওয়াল আছে সেই ওয়ালেও গাছ রাখা আছে। ও তার এত মানে বড়, এত গাছ। আপনি নির্দিষ্ট কোনো দোকান থেকে না, বাড়ি থেকেই আপনি এগুলো সেল করছেন? হ্যাঁ। মানে বাড়িটাই আপনার দোকান বলতে পারেন, বাড়িটাই না, আপনার- আমার দোকান আছে। আমার দোকান হচ্ছে যে বাতেনখার মোড়, গোরস্থানের সামনে। আমি আচ্ছা। মার্ট এন্ড ইন্টেরিয়র এখানে সেল করি, আর প্রোডাকশন করি আমরা বাসায়। বাড়িতে। জি। অসম্ভব ভালো লাগার একটা জায়গা, যেহেতু গাছ না হলে কিন্তু আমরা বেঁচে থাকতাম না। জি। যেহেতু গাছ অবশ্যই। থেকেই আমরা নিঃশ্বাস নিই, সেইখান থেকে। কঠিন সময়গুলো কিভাবে পার করেছেন আপনি? সঙ্গ কে দিয়েছে? হতাশ হয়েছেন তখন আপনাকে কে সাহস জুগিয়েছে, উৎসাহ কে দিয়েছেন? হ্যাঁ, এটা যদি এক কথায় বলতে চাই তাহলে আমার অনুপ্রেরণার জায়গাটা হচ্ছে আমার শ্বশুর। উনি ওই যে বলে না যে মচকাবে কিন্তু ভাঙবে না, ভাঙবে না। এরকম স্বভাবের একটা লোক। অনেক স্ট্রাগল করেছে। ওনারও একবার অ্যাক্সিডেন্ট হলো, যেহেতু একসাথেই আমরা আছি, একসাথেই বিজনেস করি। উনি যদিও ইন্টেরিয়র সাইডটা দেখাশোনা করে, আমি ইনডোর প্ল্যানটা। তো উনি সবসময় বলতো যে আজ না হোক কাল হবে, চিন্তা করো না। তো ওনার কথাটা ভালো লাগতো। যাক, ওনার কথাটাও এখন আল্লাহ কবুল করেছে। এখন আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনি এখন একজন সফল, মানে প্ল্যান্ট নিয়ে আপনি একজন সফল ব্যক্তি বা সাফল্যের পথে আছেন, তো এই সাফল্য মানে এই সাফল্যের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় কি? আমার সাফল্যে বলা যায় যে কখনো হাল ছাড়া যাবে না। জীবনে যাই আসুক না কেন, কখনো হাল ছাড়া হাল যাবে ছাড়া না, যাবে লেগে না। থাকতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আমি পারি না বলে ছেড়ে দিব এটা না, আপনি কেন পারেন না সেই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে অবশ্যই। তাহলে আপনি অবশ্যই তার সমস্যাটা বুঝতে পারবেন, সমস্যা দেখে আপনাকে সমাধান করতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি আগামীতে এগিয়ে যেতে পারবেন। আরেকটি? আরেকটা বলা যায় যে আপনার কি বলবো, একটু ভেবেচিন্তে গাইডটাও বলতে পারেন। হ্যাঁ অবশ্যই একজন হ্যাঁ, গাইড একজন গাইড guide। থাকলে আপনার সুবিধা হবে। অনেক ক্ষেত্রে আপনার সুবিধা অনেক হবে। ক্ষেত্রে সুবিধা আপনি হবে। একা না থেকে আপনার একটা গাইড থাকলে অবশ্যই সুবিধা হবে। একজন নতুন উদ্যোক্তা যে নতুন কোনো কিছু নিয়ে শুরু করতে চাইছে, তো তার জন্য সব থেকে জরুরি স্কিল কি থাকা প্রয়োজন আপনি মনে করেন? উদ্যোক্তা বলতেই এখন বোঝানো হয় যে আপনাকে সেল করতে হবে। এক কথায় আপনি যেই প্রোডাক্ট নিয়েই কাজ করেন না কেন, আপনাকে সেল করতে হবে। তাহলে তার সব থেকে জরুরি স্কিল কোনটা থাকতে পারে? অবশ্যই এখন বর্তমানে যেটা হয়, আমাদের জনসংখ্যার ধরেন যে মেজরিটি পার্সন হচ্ছে ফোন ইউজ করে। সুতরাং এক কথায় বলা যায় যে আপনাকে সেল করতে হলে আপনাকে অনলাইন মার্কেটিং শিখতে হবে। অনলাইনে এখন আপনার কোটি কোটি টাকা সেল হয়। আপনাকে অবশ্যই মার্কেটিং এ স্কিল থাকা লাগবে। ধন্যবাদ আপনাকে। কয়েকজন বন্ধু রয়েছেন আমাদের সাথে, দেখে নিতে চাই কোন কোন বন্ধু রয়েছেন। সাথে রয়েছেন আমাদের রাজরূপক, লিখেছেন ঈদ মুবারক। ঈদ মুবারক। প্রবীর মিত্র শীল আছেন, লিখেছেন খুব সুন্দর অনুষ্ঠান, ধন্যবাদ বন্ধু। রয়েছেন আমাদের সাথে এমডি হোসেন আলী, লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু ভাইয়া? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, কেমন আছেন সেটি জানিয়ে দেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন জানাবেন। তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর ঈদ মুবারক জানিয়েছেন ঈদ আপনাকে। মুবারক ভাইয়া। রয়েছেন আমাদের সাথে হোসেন আলী, শুভ সন্ধ্যা জানিয়েছেন, ধন্যবাদ বন্ধু। ইসমাইল হোসেন আছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি জানাবেন। তিনি লিখেছেন আমি যুক্ত হলাম শিবগঞ্জ বগুড়া থেকে, বাগমারা। ধন্যবাদ ভাইয়া অনেক দূর থেকে যোগ হওয়ার জন্য। সবসময় আমাদের পাশেই থাকবেন, রেডিও মহানন্দার পাশেই থাকবেন। আওলাদ হোসেন খান লিখেছেন চমৎকার। ইসমাইল হোসেন আছেন, লিখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের অনুষ্ঠান, ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ ভাইয়া। তাজবিরুল আলম আছেন, লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ তাজবিরুল আলম ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি।
হোসেন আলী আছেন, লিখেছেন ভাইয়া আপনার নাম কি, আপনার পরিচয়টা যদি ভাইয়া একটু বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল কাদের। আমি কাজ করছি ইনডোর প্ল্যান্ট নিয়ে। আমার শপ হচ্ছে বাদেনখার মোড় গোরস্থানের সামনে, হামিম আর্ট অ্যান্ড ইন্টেরিয়র। রনি ভাইয়ের গল্প, মানে এটা আইডির নাম। তিনি লিখেছেন, আমি ঢাকা থেকে আপনাদের অনুষ্ঠান দেখছি। ধন্যবাদ ভাইয়া। রনি ভাইয়ের গল্প আছে, যা হোক ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে দেখছেন, সবসময় পাশে থাকবেন। এমডি শফিকুল ইসলাম আছেন, লিখেছেন সাথে আছি বইকরি মজমুইল বাগমারা থেকে। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ বন্ধু আমাদের সাথে থাকার জন্য। আজকে আপনি এই যে আমাদের লাইভে আসছেন, রেডিও মহানন্দা এসেছেন, তো আপনাকে কে কে শুনছে, আপনার গল্পগুলো কে কে শুনছে? আমার গল্প আমি অ্যাকচুয়ালি ইনভাইটেশনটা পেয়েছি হঠাৎ করে, একদম কে আপু আসার কথা ছিল, ওনা হয়তো বিভিন্ন ব্যস্ততার জন্য আসতে পারিনি। আমি মনে হয় ছয়টার দিকে সম্ভবত আমি জানতে পারছি। এই স্বল্প সময়ের মধ্যে কে এর শুনছে? মধ্যে হয়তো আমার ছোট ভাই মাসুম, সে শুনতে পারে। আচ্ছা, এই যে আপনার প্ল্যান্ট নিয়ে কাজ করা, তো এই ব্যবসাটাকে আরো দীর্ঘদিন বা টেকসই করার জন্য আপনি কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে করেন? আমি যেটা হচ্ছে যে এটার মেইন পয়েন্ট যেটা, সেটাকে সহজলভ্য করতে হবে, সহজেই কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে। সেটা বিভিন্ন উপায় আছে, যেমন একটা হচ্ছে যে প্রাইসটা, কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস, এই তিনটা জিনিস ঠিক রাখতে হবে। আমার গাছের মান ঠিক রাখতে হবে, হেলথ ঠিক রাখতে হবে, এবং প্রাইসটা যোগ্য মতো রাখতে হবে। যেমন হচ্ছে যে আমি যদি একটা গাছের কাটিং থেকে গাছ দিয়ে দিই, সেটা 50 টাকা, 40 টাকা, 20 টাকা, 10 টাকা দিলেও সেল করে দিতে পারবো। কিন্তু সেই গাছটা নিয়ে কাস্টমার নিয়ে গেল, বাসায় গিয়ে মারা গেল, সেটা সে 10 টাকা হলেও কিন্তু তার কষ্ট লাগবে। কিন্তু একটা গাছ যদি 100 টাকা দিয়ে নিয়ে যায়, সেটা হেলদি থাকে, দেখে ভালো লাগে, একবার পানি যদি স্প্রেও করে, তার মনে একটা শান্তি আসবে, মানে ভালো লাগবে। সেই ক্ষেত্রে আমি আমার গাছগুলোকে কোয়ালিটি ফুল করার চেষ্টা করি, মানে আমি সেট আপ একদম কমপ্লিট গাছ দেওয়ার চেষ্টা করি, যেন কাস্টমার কাছে কমপ্লেন না থাকে। তারপরেও যদি কাস্টমার কমপ্লেন করে, আমরা ওটা এক্সচেঞ্জও দিই, অনেক গাছ এক্সচেঞ্জ দিই। আমার এমনও গাছ আছে যেগুলো আপনার বেশ কিছু, যেমন লাকি ব্যাম্বো, এটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির হয়, বিভিন্ন ডিজাইনের হয়, এটাতে আমি 6 মাস গ্যারেন্টি দিই। এর যদি একটা স্টিকও মারা যায়, সেটা চেঞ্জ করে দিই। অসম্ভব সুন্দর যে এক্সচেঞ্জের বিষয় আছে আপনার এখানে। সব শেষে যে একটা প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে যে কোনো উদ্যোক্তা যে কোনো কিছুতেই আমাদের আর্থিক দিকটা ম্যাটার করে, তো আপনার এই প্ল্যান্টের কাজের শুরুটা আসলে কিভাবে আপনি সংগ্রহ করেছেন, অর্থায়নটা সহযোগিতা কি করেছেন আর্থিকভাবে? এটা হচ্ছে একবারে যদি করতে যাই আমরা, অনেক হিউজ অ্যামাউন্ট লাগে। মানে হচ্ছে যে আপনার ইনডোর প্ল্যান্টের দামটা হচ্ছে বলা যায় যে বিশ্বের যে কোনো গাছের চাইতে দাম বেশি, একটু বেশি কোয়ালিটি অনুযায়ী। সেক্ষেত্রে এখানে অনেক হিউজ পরিমাণ লাগে। তবে এটা আপনাকে চেষ্টা করতে হবে একটা দুইটা নিয়ে আপনার প্রোডাকশন বাড়ানো। আপনি কিনে আসবেন আর নিয়ে বিক্রি করবেন, এভাবে পারবেন না। কারণ আপনি 10টা গাছ নিয়ে আসবেন, একটা গাছ যদি মারা যায়, আপনার যে টাকা প্রফিট করবেন সেটা লস চলে যাবে, এরকম। তাহলে আপনি এভাবে আগাতে পারবেন না। আপনাকে আগাতে হলে আপনাকে 2-3টা গাছ নিতে হবে, বিভিন্ন ভ্যারাইটি নেন, 10টা ভ্যারাইটি সংগ্রহ করেন, 3-4টা নেন, জি স্বল্প পরিসরে নিয়ে এসে সেটাকে প্রোডাকশন করেন, তারপর সেল করেন। হয়তো 2টা থেকে আপনি প্রফিটটা পেয়ে গেলেন, একটা রেখে দেন, সেটা থেকে আপনি প্রোডাকশন করেন, প্রফিট থাকবে। তো আপনার কাছে জানতে চাইছি যে আর্থিকভাবে সহযোগিতা কি করেছেন, সেটা আপনার ছিল না কেউ আপনাকে সহযোগিতা করেছিল? এটা আমার কিছু ছিল। আমি বিজনেসের আগে একটা জব করতাম, সেখান থেকে কিছু টাকা ছিল, আর কিছু টাকা লোন নিয়েছিলাম। যেমন ওই যে আপনার ব্রাকে ট্রেনিং করেছিলাম, তো ব্রাক থেকে একটা মাইক্রো ফিন্যান্স সেক্টর থেকে ওদের একটা লোন সেক্টর আছে, লোন তো ওরা না, ওরা লাইন ঘাট করে দেয় আর কি। তো ওই ব্রাক থেকে কিছু লোন নিয়েছিলাম, এই দুইটা মিলে আপনার শুরুটা। জি। আরেকজন বন্ধু রয়েছেন আমাদের সাথে, রনি ভাইয়ের গল্প লিখেছেন, আমি রেডিও মহানন্দা নিয়ে একটি কবিতা লিখেছি, অনেক সুন্দর। অবশ্যই আপনি রেডিও মহানন্দার সাথে যোগাযোগ করুন এবং আপনার কবিতাটি অবশ্যই পাঠিয়ে দিন আমাদের কাছে, কারণ আপনাদের সুন্দর সুন্দর কবিতাগুলোই কিন্তু আমাদের অনুপ্রেরণা এবং আমাদের ভালো লাগা, যে উৎসাহ নিয়ে আমাদের রেডিও মহানন্দাকে আপনারা এত সুন্দর সুন্দর কবিতা উপহার দেন। বন্ধুরা, ঘড়িতে সময় বলে দিচ্ছে বিদায় নিতে হবে। তবে আজকে ছিলাম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কন্টেন্ট
কন্টেন্ট ক্রিয়েটার ও উদ্যোক্তাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান 7 দিনব্যাপী হারকিস্টারের আজকে ছিল 7ম দিন। আর 7ম দিনে আজকে আমাদের সাথে একজন ছিলেন উদ্যোক্তা, তিনি প্ল্যান্ট নিয়ে কাজ করছেন এবং তিনি একজন সফল উদ্যোক্তা। যেহেতু শুরুটা অনেক কঠিন ছিল, কিন্তু এই মুহূর্তে এসে তিনি সফলতা অর্জন করেছেন এবং সফলভাবে এই পর্যন্ত কাজ করে যাচ্ছেন। সব শেষে আপনাকে যেটা জিজ্ঞেস করতে যাই, যেহেতু সময় বলে দিচ্ছি বিদায় নিতে হবে, তো ছোট্ট করে আপনি আজকে এই যে রেডিও মহানন্দা এসেছেন, আপনার এই প্ল্যান্ট নিয়ে আপনি গল্প শোনালেন শ্রোতারাও আপনাদের সাথে ছিল, তো সেইখান থেকে বলবো রেডিও মহানন্দা এসেছেন, তো রেডিও মহানন্দা নিয়ে যদি কিছু কথা বলেন। রেডিও মহানন্দা বলতে আমি এটা এখন একটু কম শোনা হলেও আগে খুব শুনতাম। আগে যখন বাটন ফোন ছিল তখন খুব শুনতাম। এটা খুবই একটা ইউজফুল, বা আমাদের দৈনন্দিন জীবনে যেমন ধরেন যে একটা আমার আবহাওয়া, আমি যাই কাজ করি না কেন আমাকে সবসময় একটা আবহাওয়ার দিকে নজর রাখতে হয়। কারণ আমি আমার কথাই বলি, যদি একটা প্ল্যান্টও রোপণ করি সেক্ষেত্রে যদি আমি আবহাওয়ার দিকে খেয়াল না করি সেটা ভিজে গেলে বা সমস্যা হয় আর কি। সেক্ষেত্রে এই নিউজগুলো যে আমরা পাই, বিভিন্ন আবহাওয়া বলেন, সূর্যাস্ত সূর্যোদয়া, মানে এই একটা সেক্টরটা এটা খুবই ইউজফুল আমাদের জন্য। আমরা তারপরে বলা যায় যে এই যে আমাদের যেমন সম্মেলন বা এরকম একটা উদ্যোক্তা মেলা বা এরকম যতগুলো অনুষ্ঠান আছে সবগুলোই কিন্তু কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়, যেটাতে কারো না কারো উপকারে আছে। সুতরাং বলা যায় যে সার্বিকভাবেই রেডিও মহানন্দাটা একটা আমাদের চাপাইয়ের জন্য বলেন, বা এখন তো পুরো বাংলাদেশ পুরো বিশ্ব থেকে দেখা যায়, সবার জন্য একটা গাইড বলা যায়। সুতরাং সবাই এটা ফলো দিয়ে রাখবেন এবং ফলো করবেন আর কি। ধন্যবাদ শ্রোতা বন্ধু, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সময় বলে দিচ্ছি বিদায় নিতে হবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার প্ল্যান্ট নিয়ে আপনি একজন সফল উদ্যোক্তা এবং সেটি নিয়ে আমাদের সাথে আপনার এই প্ল্যান্ট জীবনে প্ল্যান্ট পরিকল্পনা নিয়ে এই যা ছিল আপনার গল্প সেটি আমাদের সাথে শেয়ার করেছেন, শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করেছেন, আর আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন এবং এসেছেন এবং এত সুন্দর একটি অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং আমার জীবনে এরকম প্রোগ্রামে আজকে প্রথম, সেজন্য আমারও খুব ভালো লাগছে। যাক, ধন্যবাদ রেডিও মহানন্দাকে। আসসালামু আলাইকুম। বন্ধুরা, বিদায় নিচ্ছি। আমাদের আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কন্টেন্ট ক্রিয়েটার ও উদ্যোক্তাদের নিয়ে 7 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান হারকিস্টার থেকে। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য পরবর্তী অনুষ্ঠানগুলো অপেক্ষা করছে। সকলকে জানাই ঈদ মুবারক, শুভ সন্ধ্যা। ঈদ মুবারক, শুভ সন্ধ্যা।